ওকে, আই থিঙ্ক শোনা যাচ্ছে। লাস্ট ক্লাসে ম্যাম যা দেখাইছে ওই সেলেনিয়ামের পার্টটা, সেলেনিয়াম হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট ব্রাউজার অটোমেশন টেস্টিং একটা টুল। এটা দিয়ে ব্রাউজার অটোমেটিক্যালি ওপেন করা, বাটন ক্লিক করা, দেন হচ্ছে ফর্ম ফিল আপ, সার্চ পেজ, এগুলো হচ্ছে করা যায়। দেন এটা জাস্ট এটা করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে চেক করতে হবে আমাদের উপস্থিতি হচ্ছে, যেহেতু আমরা পাইথনের সাথে কুক করবো, সো আগে চেক করতে হবে পাইথনের এনভায়রনমেন্ট হচ্ছে আছে কিনা। তো পাইথন চেক করার জন্য হচ্ছে পাইথন রেজিস্ট্রেশন ভার্সন। ওকে, পাইথন আছে অলরেডি। দেন হচ্ছে প্রিপেয়ার যে ভার্সনটা ওটা দেখবো আমরা ঠিকঠাক আছে কিনা। ওকে, প্রিপেয়ার ভার্সনও ঠিক আছে। এখন তারপর হচ্ছে প্রজেক্টের ফোল্ডার ক্রিয়েট করা। ও, এখানে আমি জিমটি থেকে একটা স্ক্রিপ্ট অলরেডি জেনারেট করে রাখছি, এটা তোর আমি শেয়ার করে দিব না। তোর জন্য হবে, হেল্প হবে, কজ এখানে সবগুলো কমান্ড হচ্ছে একসাথে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আমরা তো ইয়েতে যাবো না, জাস্ট আমরা তো হচ্ছে কি লিখতে হবে, explore selenium.py। সো এটা দিলাম। দেন আশা হচ্ছে এবার আমরা এখান থেকে ইন্টিগ্রেট করে ইয়ে করতে পারবো, এখানেও কাজ করতে পারি, সমস্যা নেই। ইএনভিতেও সব কিছুতেই ওই যে ইয়েগুলো আছে, কী বলে, কমান্ডগুলো আছে, ওগুলো রান করতে পারিস, সমস্যা নেই। ফার্স্ট আমরা হচ্ছে সেলিনিয়ামটা হচ্ছে ইনস্টল করে নিব। ইনস্টল সেলেনিয়াম, সেলেনিয়াম ইনস্টল হয়ে গেছে। দেন হচ্ছে ওয়েব ড্রাইভার। এখানে ওয়েব ড্রাইভারটা হচ্ছে সেলেনিয়াম আর ব্রাউজারের মাঝে ব্রিজের মতো কাজ করে। হ্যাঁ, ড্রাইভার পোস্ট সরি পাইথনের কোডের যে কমান্ডগুলো, ওইগুলো ওয়েব ড্রাইভার হচ্ছে ব্রাউজারকে বুঝায় কাজ করে। হ্যাঁ, যেমন ক্রোমের জন্য ক্রোম ড্রাইভার, এটা আর কি। সো এখানে আমরা দেব হচ্ছে কি জানো, পিপ না, কোর্স পিপ ইনস্টল, ইনস্টল পিপ ইনস্টল কি জানি, ওয়েব ড্রাইভার ম্যানেজার, ম্যানেজার ওকে, হয়ে গেছে। দেন এখানে হচ্ছে, আচ্ছা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে অনেক কিছু আছে, বাট ভার্চুয়াল এনভায়রনমেন্টে বেসিক্যালি কাজ করে পাইথনের মেইন প্যাকেজের কাজ চেঞ্জ না করে, যখন কনফিগ দিয়ে হ্যান্ডেল না হয় সেজন্য আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ভার্চুয়ালি। হ্যাঁ, এই জাস্ট এই ফোল্ডারে থাকবে। আচ্ছা আমরা এসব বাদ দিই। দেন হচ্ছে আসে কি আসে, ও পাইথনের বাট আমরা এখানে একটা কোড অলরেডি আছে, এখানে একটা অনেকগুলো কোড আছে। হ্যাঁ, ওটা আমার আগের পরে একটা কোড আমি হচ্ছে নিয়ে আসি, ওটা নিয়ে আসি, তারপর এখানে হচ্ছে দিলাম। দেন আমরা সেটা হচ্ছে ফরম্যাট করলাম, আই থিঙ্ক সো ঠিক আছে। এইবার আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল অল্ট এন দিয়ে রান করলাম। হ্যাঁ, দেখি কি হয়। লেটস সি। আচ্ছা এখানে এই যে ওয়েব ফর্মটা আছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি ফিল আপ হচ্ছে। দেন এটা হচ্ছে সাবমিট করবো, রিসিভ হবে। ওকে, সাবমিটেড হয়ে গেছে। দেন 3 সেকেন্ড পর এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ক্লোজ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এইটুকু হচ্ছে সেলেনিয়ামের ম্যাম দেখাইছে অ্যান্ড ওয়েব ড্রাইভার। জাস্ট বেসিক্যালি এটাই, সেলেনিয়াম কি, ওয়েব ড্রাইভার কি, দুটা কীভাবে কাজ করে অ্যান্ড ইনস্টলেশন, জাস্ট এতটুকু ছিল। দেন আসছে পোস্টম্যান, আর কিছু ছিল নাকি জানি না, যদি থেকে থাকে তোরা আমাকে জানাই দিস। আই থিঙ্ক ওরা আমি এক্সপ্লোর করে দেখবো, বাট আমি এতটুকু দেখছিলাম। দেন পোস্টম্যানের জন্য হচ্ছে, পোস্টম্যান হচ্ছে একটা এপিআই টেস্টিং করার টুল। এটা হচ্ছে ব্যাকএন্ড এপিআই ঠিকঠাক কাজ করতেছে কিনা, গেট পোস্ট রিকোয়েস্ট স্ট্যাটাস কোড, দেন হচ্ছে জেসন রেসপন্স চেক করার জন্য এটা ইউজ করা হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে জেসন জেসন প্লেস হোল্ডার নামে একটা হচ্ছে অলরেডি বিল্ড ইন আছে। হ্যাঁ, ওই যে এপিআই কি বলে এটা, ওই আচ্ছা ডেমো এপিআই অলরেডি ক্রিয়েট করা আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আমি জাস্ট নর্মালি আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পোস্টম্যান। পোস্টম্যানে যদি অলরেডি তোদের কোনো কিছু না থাকে, তাহলে পরে একটা লগ ইন আর সাইন ইন করতে পারবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো দ্যাট আমার লাগবে না। অ্যান্ড পরে কি পরে এই তো লগ ইন করবি, তারপর হচ্ছে এখানে একটা কালেকশন হবে, নিউ কালেকশন। আমরা একটা ব্ল্যাঙ্ক কালেকশন নিলাম, এখানে আমরা দিলাম কালেকশনের নাম। হ্যাঁ, কি যেন অটোমেশন টেস্টিং, তাই না? অটোমেশন টেস্টিং,
ওকে, অটোমেশন টেস্টিং নাম দিলাম। এই যে এইখানে এসে আমরা এখানে ক্লিক করলে পরে এই যে গেট রিকোয়েস্ট হচ্ছে, হ্যাঁ এখান থেকে আমরা ক্লিক করে গেট তো হচ্ছে সব কিছু গেট করা, পোস্ট করা বুঝি, সেগুলো তো বুঝি সেটাই, সো এটাতে প্রবলেম নেই। দেন এখান থেকে মনে করো একটা কোথায় যাই, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা ধর একটা এই যে প্লেস হোল্ডারে এটা হচ্ছে একটা ডেমো অ্যাপিআই, হ্যাঁ আমরা জাস্ট এটা নিলাম, নিয়ে হচ্ছে এটা হচ্ছে একদম পুরা যে ইয়াটা পোস্টের যে ফোল্ডারটা পুরোটা হচ্ছে তো রিটার্ন করবো, হ্যাঁ এই যে দিলাম, দেন সেন্ড দিলাম, দেখি এখানে অনেক অ্যাপিআই আসবে, এই যে অনেকগুলো আসছে রাইট। এবার আমরা স্পেসিফিক করতে পারবো আইডি দিয়ে, হ্যাঁ ইউজার আইডি আর আইডি, আচ্ছা আইডি দিয়ে, হ্যাঁ তো আইডিটা হচ্ছে বেসিক্যালি লাস্ট, এটা হচ্ছে এই এপিআই স্ট্রাকচার। সো আমরা জাস্ট 6 নাম্বার আইডির একটা পাইতে, হ্যাঁ সো আমরা যদি এখানে সেন্ড পাঠাই, এই যে আমরা জাস্ট এই 6 নাম্বার আইডি যেটা ওটা পাইছি। দেন আসে হচ্ছে সিঙ্গেল পোস্ট, হ্যাঁ সিঙ্গেল পোস্ট হয়ে যায়। স্ট্যাটাস কোডটা হচ্ছে এখানে কোথাও একটা দেখায়, আচ্ছা এখানে কোথায় জানি দেখে, ওই যে 200 ওকে, তার মানে হচ্ছে ইয়া এটা এগুলো আমাদের ডেভেলপমেন্টের ইয়েতে কোর্সে দেখাইছিল। দেন আসে হচ্ছে রিকোয়েস্ট, হ্যাঁ ওই র জেসন আমরা লিখতে পারি এখানে আমরা, আচ্ছা এটা আমরা এক্সপ্লোর করে দিতে পারি, এটা হচ্ছে আচ্ছা এখানে আমরা আরেকটা রিকোয়েস্ট দিলাম, আমরা এটা লিখে দিই, হ্যাঁ গেট অল, আমরা রিনেম করতে পারি এখানে, হ্যাঁ গেট অল পোস্ট, বা হচ্ছে ও এটা তো আমরা স্পেস লিখতে পারছি, সো আমরা এখানে ইউআরএল করে দিলাম, দেন আমরা সবগুলো দেখি পাই কিনা, ইয়েস সবগুলো পাচ্ছেন 200 টোকেন। দেন এটা হচ্ছে আমাদের কি রিকোয়েস্ট জানিয়েছিল, এটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট, হ্যাঁ এটা হচ্ছে আমরা নতুন করে অ্যাড করতে পারবো। সো আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে হচ্ছে ওইখানে আমাদের চেঞ্জ করতে হবে, পোস্ট সিলেক্ট করলাম, দেন এটা দিলাম ইউআরএলটা। দেন এবার হচ্ছে আমাদের আসে চেঞ্জ, হ্যাঁ বডি, বডি আসে, তারপর এখানে র সিলেক্ট করবো। এবার হচ্ছে এই জেসন ফোল্ডার, সরি জেসন ফরম্যাট অলরেডি সিলেক্ট করা আছে, এখানে আমরা ওই এখানে যে ইয়েটা দিচ্ছে ওটা জেসন ফরম্যাটে আছে, এই জন্য আমরা এটা নিব, এখান থেকে নিলাম, আচ্ছা ঠিক আছে এই কমপ্লেক্সে দিলাম, এখানে দিলাম, দেন হচ্ছে এটা সেন্ড করলাম, দেখি কি আসে, আচ্ছা ইরর আসছে, ইরর কেন আসছে, ইরর তো আসার কথা না, দেখি আবার চেক করি, ও আচ্ছা সেভ করে কিছু না, আচ্ছা কি প্রবলেম আছে আমি দেখি। আচ্ছা এখানে প্রবলেম রয়েছে, যে আমাদের এখানে প্রবলেম হয়েছে, এখানে যে ইউআরএলটা আছে না এটা তো এক্সট্রা চলে আসছে, ওখান থেকে কপি করার সময় আমরা জাস্ট এটা এ ঠিক জানি বলে উড়াই দিতে গিয়ে আর একটা নতুন অ্যাড্রেস বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এবার ঠিক আছে, যেন আমরা হচ্ছে চেক লিখে দিয়ে একটু সামনে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে চেক লিখে দিলাম, চেক সারিলাম, বুঝতে ওকে সেন্ড করলাম, অ্যান্ড দেন এই যে 201 ক্রিয়েটেড আসছে, আর এখানে হচ্ছে চেক অ্যাড হয়েছে, তার মানে হচ্ছে এটা আমাদের নতুন, হ্যাঁ সো ইয়া ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট। দেন আমরা ওই যে আপডেট করতে পেজ রিলেটেড এগুলো তো অলরেডি জানি আমরা, সো এটাই জাস্ট এটা হচ্ছে পোস্টম্যানটা বেসিক্যালি এতটুকুই, এপিআই টেস্টিং এর টুল আমার জানা মতে এখন অব্দি, ম্যাম আই থিঙ্ক ওই দিনের ক্লাসে তো কিছু দেখাই নাই ওই টেস্টিং পারপাসে, এটা জাস্ট ব্যাক এন্ড এপিআই ঠিকঠাক কাজ করতেছে কিনা, গেট পোস্ট রিকোয়ার এগুলো হচ্ছে কাজ করতেছে কিনা, বা যেজন রেসপন্স চেক করা, এগুলোর জন্য ইউজ করা হয়। সো এতটুকুই, আই থিঙ্ক আর কিছু নাই। যদি লাস্টের দিকে আমার ইয়ে ছিল না, অ্যাটেনশন ছিল না, যদি আরও কিছু থাকে তাহলে পরে জানিয়ে দিস, আর ম্যামে যতটুকু ইয়ে দিল ওখানে তো তেমন কিছু দেখি নাই, যদিও তারপরেও থাকে তাহলে জানাইস, আমি দেখবো নি। টাটা গাইস, টাটা টাটা।